আমাদের চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে পঞ্চগড় সদর উপজেলা যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ভিন্ন দল কিংবা ভিন্ন মতের আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তারেক রহমানের স্পষ্ট বার্তা। আওয়ামী লীগের অফিসের কি তালা খুলে দিতে বললেন তারেক রহমান? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমাদের চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে পঞ্চগড় সদর উপজেলা সভাপতি চাকলাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমে তিনি চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে যে কোনো মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষে সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো এবং ভিত্তিতে উন্নয়নমূলক ইউনিয়নের উন্নয়নের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে জুলাই সনদে সই করেছে উল্লেখ করে জনগণের কাছে দেওয়া সব অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নেরও কথাও জানান তারেক রহমান। ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে প্রথম সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। শনিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা চান 2/3 বেশি আসনে জয়ী দলের প্রধান। নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে, তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নির্বাচনে ভুল বোঝাবুঝি বা উত্তেজনা যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয় এমন মন্তব্য করে দলীয় নেতাকর্মীদের প্রতিও সতর্ক বার্তা দেন তারেক রহমান। কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। 200-এর বেশি আসন পাওয়া ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিনা এমন প্রশ্নেরও জবাব দেন বিএনপি চেয়ারম্যান। আমাদের জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। সংবাদ সম্মেলনে ভারত, পাকিস্তান, চীন ও জাপানের সাংবাদিকরা নিজ নিজ দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চান। এ ব্যাপারে তারেক রহমান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে জনগণের স্বার্থের ভিত্তিতে। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh. আওয়ামী লীগ কবে রাজনীতি করতে পারবে? ভারতীয় সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের আইনই এটা নির্ধারণ করবে। Many people in Bangladesh who remain supporters of the Awami League. What are your plans for reconciliation in Bangladesh?
by ensuring rule of law. মনিরুল ইসলাম মিন্টু, আওয়ামী লীগের রাজনীতি যদি এইভাবে শুরু হয় তাহলে জুলাই যোদ্ধাদের সাথে শহীদদের সাথে বেইমানি করা হবে বলে অনেকে মনে করতেছেন। বিএনপি কি আওয়ামী লীগের রাজনীতি করার অনুমতি দিলেন? ভিডিওতে বিস্তারিত দেখলেন, এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্স।